আউ, আমি আম্মুর কাছে যাব। উফ, এই তুমি কান্না করছো কেন? আমাকে আম্মুর কাছে নিয়ে যান, আমি ব্যথা পাইতেছি। ইস, প্রথম প্রথম ব্যথা তো পাবেই, তার জন্য কান্না করতে হয়? আপনি একটুও ভালো না, খালি ব্যথা দেন। আমি আর করবো না, ছাড়েন, ছাড়েন আমাকে। ছাড়বো না আমি। তাহলে আমি আম্মুর কাছে কালকেই চলে যাব। যেতে দিলেই তো তুমি যাবে। পালিয়ে যাব। আউচ লাগছে। উফ, ছাড়েন, ব্যথা করতেছে ওইখানে। কেন, তোমার ভালো লাগছে না? আবার তো ভালোই লাগছে। এমন ব্যথা আমি কখনো পাইনি। আর পাবে না ব্যথা, এই তো আবার হয়ে গেছে সোনা। এই কথাটা আরো 10 মিনিট আগে থেকে বলতেছো যে হয়েছে হয়েছে, তবে আমাকে ছাড়তেছই না তো। এদিকে আসো, ঠোঁটে হাত করে দিই, তাহলে ভালো লাগবে। তাহলে ওইখানে এসব বন্ধ করেন। ওরে আমার ভীতু বউ রে, বাবা। আমিও ঠোঁট আস্তে করে লাগলাম। চোটের মাঝে ঠোঁট পাওয়ার পরে আমার পিচ্ছি বউটা যেন আরো পাগল হয়ে গেল। ওই, আমার গরম লাগতেছে। তাহলে এটা গেল, ঠান্ডা লাগবে আরো। কেন? আমি আপনার সামনে এটাও খুলবো? জামাইয়ের সামনে খুলবে না তো কার সামনে খুলবে শুনি? আপনি আমার জামাই না, শয়তান একটা। শয়তান? তাই তো দেখি, তোমাকে আর ছাড়ে কোন শয়তানে? না ছাড়লেই কালকেই চলে যাব বাপের বাড়ি, আর বলবো আপনি শুধু আমাকে ব্যথা দেন। কি, এটা বলবে তুমি? তুমি এটা বলতে একটু মন কাঁপবে না? হ্যাঁ, না কাঁপবে না, ওই ছাড়ুন। ওকে ছেড়ে দিলাম। কেমন একটা পিচ্ছি মেয়ে বিয়ে করলাম রে, একটু ধরেই বলে ব্যথা পাই ব্যথা পাই। ওই, এদিকে আসুন। বলো। আপনি কি রাগ করছেন? হ্যাঁ, রাগ করবো কেন? কষ্ট পেয়েছি, একটু মন ভরে আদর করতে পারলাম না। কত স্বপ্ন ছিল যে বাসরতে বউকে সবচেয়ে বেশি আদর দেব। আদর দিলে আমি ব্যথা পাই কেন? হ্যাঁ, তুমি একটা পিচ্ছি মাইয়া, তাই। খবরদার আমাকে পিচ্ছি বলবেন না। তো কি বলবো? তোমাকে একটু কোলেই বলো ছাড়ো ছাড়ো, ব্যথা পাই ব্যথা পাই। পাই তো। আমি আস্তে করে আকাশকে জড়িয়ে ধরলাম। ফাজিল ছেলে কোথাকার, আমি মনে মনে বললাম। এখন জড়িয়ে দিতে হবে না, তবে তো শয়তান। অনেক ভালো। ওই রাগ করে কালকে দিব। আদর আজকে প্রথমবার তো, কালকেই বেশি করে দিব। আচ্ছা, আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। মাঝরাতে দেখি ওই পিচ্ছি মেয়েটার পা দুটো আমার মাথার উপর দিয়ে রেখেছে। একটুও ঘুম ভালো না সে মায়াটার। ওই কি করো, তোমার পা কোথায়? উঠাই না তো। আমি ওকে আর ডাক দিলাম না, পা দুটো আস্তে করে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। মন চায় উফ, তাই তো পিছিয়ে আর এত অবুঝ মেয়েরে বাবা। আমিও ঠোঁট দুটো হাত দিয়ে ধরলাম। কি পাতলা, নাকটা শুধু আমার মতো একটু বোচা, আর চোখ দুটো বড় বড়। এত সুন্দর বউ পেয়েও আদর করতে পারি না। আমি ওর ঠোঁট দুটো ধরে আস্তে করে আমার চোখ দিয়ে ঠোঁট দিয়ে এটা করলাম। ও কেমন যেন একটা লাফ দিয়ে উঠলো ঘুমের ভেতরেই। যাই হোক, আড়াইনি আজকে। সকালবেলা উঠে দেখি বউ আমার পাশে বসে আমাকে দেখছে। এই, কি দেখো তুমি? আপনাকে দেখি। তাই? ও তোমার ঘুমোতে বলছে কেন? কেন? আপনার মাথার উপরে পা দিয়েছিলাম। কি, তাহলে তুমি ইচ্ছে করে দিয়েছো? এই না, ইচ্ছে করে দেইনি। আপনি আমার বড় না, তো আমি ইচ্ছে করে দেব কেন? আসলে আমার ঘুম নাকি ভালো না। আমার বড় আপু বলতো যে আমি ঘুমালে নাকি পা তার মাথার উপরে উঠে যেত। প্রতিদিন আমার মাথার উপরে আমার উঠবে নাকি? হ্যাঁ, প্রতিদিন মাথার উপর উঠবে? আয় না, মাঝে মাঝে ভুল করে উঠে যায়, তাতেই আপনি রাগ করছেন? আমি ওকে টান দিয়ে জড়িয়ে ধরে বললাম, কই, রাগ করিনি তো, আমার কাছে তো ভালোই লাগছে। সরুন, ফ্রেশ হবেন না? একটু মধু খাই, তারপর যাব। কই মধু পাবো? কোথায়? তোমার কাছেই তো আছে মধু। কই দেখি না তো। দেখবে তুমি? হুম। আমি ওকে বসতে বলে নিচে ফেলে দিয়ে ওর হাত দুটো চেপে ধরে আমি ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরলাম। ওর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, তাই ছেড়ে দিলাম। আপনি এত ফাজিল, এই সবরে বলে মধু? আরও একটা জিনিস, কি শুনি? আমি বলে কি হবে? তুমি তো ধরতেই দেবে না, শুধু শুধু বলে কি হবে? কি বলেন? এই যে এটা, এটা, এটা। ওই বদ ছেলে, দাঁড়ান তো একটু। আরে খাটে শুই দিয়ে তাড়াতাড়ি করে বাথরুমে চলে আসি, তারপর ফ্রেশ হবে। বউর আমি কিছু খেয়ে নিতাম। এখন আসুন পরিচয় দিয়ে দিই। আমি হলাম আকাশ, নিজেদের কোম্পানি দেখাশোনা করি। আমরা কালকে বিয়ে করেছি।
তাও আবার একটা পিচ্চি মেয়েকে। ওর নাম হলো রোশনি। খুব লাজুক স্বভাবের। আর এত লজ্জা তা বলার মতো নয়। যাই হোক, আস্তে আস্তে লজ্জাটা ভাঙতে হবে। বিকেলবেলা আমার কথা মতো ওকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া লাগবে। আমি ওর কাছে চলে আসি। এসে দেখি ও শাড়ি পরছে। আশা করছে এরকম জালের মতন কেউ শাড়ি পরে? হ্যাঁ, কই, জালের মতন শাড়ি পরছি, ভালো করেই তো পরেছি। এদিকে আসুন, পরিয়ে দিই। আমি শাড়ি নিয়ে তার কাছে চলে আসি। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। বুকে হাত দিয়ে রাখতে হবে না, কিছুই দেখা যাচ্ছে না। কেন, খুব দেখতে ইচ্ছে করে? তা তো করেই, হাতটা ধরতে ইচ্ছে করে। এই চুপ, আপনি এমন কেন? মুখে একটা কথাও আটকে না। সব তো আমার দোষ। এমন বউ সবসময় আদর দেবে, কিন্তু সবসময় দূরে দূরে থাকে। এত আদর দেওয়া ভালো না, বুঝলেন? ও বউ, ঘুরতে যাবা নাকি আদর দেবো? ঘুরতে যাব। ধুর, তোমাকে দিয়ে কিছুই হবে না। ওই, কোমর ধরেন কেন? আরে শাড়ি পরলে কোমরে তো হাত লাগবেই। তাও তো কথা। এ নাও, শাড়ির কুচি পেটের ভিতর ঢুকিয়ে নাও। আপনি আসেন কিসের জন্য? পরে আবার কোথাও হাত দিলে বলবে হাত দাও কেন। তার চেয়ে ভালো তুমিই করো। এই না, কিছু বলতাম না। ওকে, শাড়ি পরানো শেষ। ওকে টেনে নিয়ে এসে আমার বুকের মাঝখানে। চলেন না, চলেন। আদর দিতে মন চায়, ভেতরটা কেমন জানি করছে। মার খাবেন? পাচ্ছি না। তোমাকে তোমাকে দিয়ে কিছুই হবে না, এত ভয় করো। আমি আসে হাঁটতে বের হই। দুজনে কিছুক্ষণ হেঁটে চলে আসি ইকো পার্কে। এখানে কিছুক্ষণ ঘুরে চলে আসি বাড়িতে। রাতের বেলা ঘুমিয়ে আছে সে, আর আমি তার পাশে বসে আছি। ওঠেন ওঠেন। কি হলো আবার? আমার না কালকে রাতের মতো রোম্যান্স করতে মন চায়। রোম্যান্স করতে হবে না, ঘুমিয়ে পড়ো। এত ভিতর যার ভয় করে এত, তাদের সাথে কোনো রোম্যান্স নেই। আজকে আমি আর ভীতু নাই। কালকে তো ভয় করছিল, তবে আজকে করতেছে না। তোমার কষ্ট হলে বলবে, আমার কাছে চলে যাব। তখন তুমি চলে গেলে বউ পাবো কই আমি? হ্যাঁ, এই, আপনাকে ছেড়ে কোথায়? কোথায়? উঠে আসুন না। সোজা হয়ে শুয়ে দেখো। আমি তার পাশে সোজা হয়ে শুয়ে পড়লাম। ওই, আমার তো আবারও ভয় লাগতেছে। তাহলে করতে হবে না, তুই ঘুমো না। এই না না, ভয় করে না। একবার রোম্যান্স করা শুরু করলে কিন্তু আর থামো না। একদম সারা রাত রোম্যান্স করবো, রাজি আছো? ওরে বাবা গো, বলেন কি? জি মহারানী, একেবারে আজকে বাবু নিয়ে আসতে পারি। আপনি এত শয়তান আর পচা। আমি আস্তে করে শাড়িটা টান দিলাম। এটা দেখে ও একটু লজ্জায় শেষ। আমি ওর মধ্যে ঠোঁট রাখলাম। এরপর একে একে ওর মুখের কাছে চলে আসি। ও শুধু আমাকে জড়িয়ে ধরে ছটফট করছে। ওই, 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 বলো শোনা। কিছু না। তবে কি বলো? ওইগুলো করবো তাড়াতাড়ি, পারতেছি না আমি। উফ, আগে রোম্যান্স করি তারপর। এই এখনই তাড়াতাড়ি। আকাশ প্লিজ বাবু, তাড়াতাড়ি। আমি ছেড়েছি। খাটের উপরে একটা বালিশে শুয়ে দিয়ে আমি ওর উপরে পড়ে যাই। ও আমাকে শক্ত করে ধরে আছে। মনে হয় ছেড়ে দিলে হয়তো পড়ে যাবে। অনেক আদর করে ওকে ছাড়লাম।